দয়ানিধি, রোমিও, আমাদের যারা বল প্লেয়ার শুভজিৎ, অয়ন, মোটামুটি চলে যাও চতুর্দিকে, একটু স্কোয়ার লেগের দিকে একটু যেতে হবে। মা মৌসুমী ক্রিকেট একাদশের প্রারম্ভিক ব্যাটসম্যান যিনি স্ট্রাইক করবেন মিস্টার সুভাষ, নন স্ট্রাইকে মিস্টার সৌরভ, আম্পায়ার সাধন দাস বাবু জানিয়ে দিলেন খেলা শুরু হচ্ছে। আজকের প্রথম ওভারের প্রথম বল অফ স্ট্যাম্পের উপরে হালকা বাউন্স ছিল, ব্যাটসম্যান দেখে শুনেই বলকে যেতে দিয়েছেন। উইকেট রক্ষকের হাত দিয়ে বোলার কাছে বল চলে এসেছে। পরের বল এবং নো বল অত্যধিক বাউন্সের কারণে, এবং সঙ্গে সঙ্গে একটা সুন্দর আমরা 4 দেখলাম। ডিপ ফাইন লেগ দিয়ে 4 চলে গেছে। দলীয় রান কিন্তু এই 4-এর থেকেই আমরা দেখতে পেলাম। দলীয় রান 5 দায়িত্বে আছেন, তাদের বলবো তারা মাঠের চতুর্দিকে, মাঠের সব জায়গায় যেন দাঁড়ান, যাতে আমাদের 4-6 বুঝতে সুবিধা হয় বা বল আমরা তাড়াতাড়ি পেতে পারি। বোলার তন্ময় এবং ব্যাট করার জন্য তৈরি ব্যাটসম্যান সুভাষ। এবং সুন্দর তালুবন্দি দেখতে পেলাম মিডল থেকে, এবং সঙ্গে সঙ্গে আচ্ছা এটা তো ফ্রি হিট ছিল। ব্যাট করবে বাঁহাতি ব্যাটসম্যান সৌরভ। সঙ্গত কারণে ফিল্ডিং এর মধ্যে রদবদল আমরা দেখতে পাচ্ছি। চিরুলিয়া ক্যাপ্টেন অমিত ফিল্ডিং এ কিছু রদবদল করে নিচ্ছেন। তন্ময় রাইট হ্যান্ড ওভার দ্য উইকেট বল করছেন। এক রান নিয়ে নিয়েছেন ওভার থ্রো রান নেওয়ার চেষ্টায়, কিন্তু স্ট্রাইকে আছেন ব্যাটসম্যান সুভাষ। উনি জানিয়ে দিলেন না, 1 রানেই সন্তুষ্ট। দলীয় রান বেড়ে 7, প্রথম ওভারের খেলা চলছে। একটা ক্যাচের আবেদন ছিল, তালুবন্দি হয়নি। আবার ফিল্ডার মারফত বোলার তন্ময়ের কাছে বল। পরের বল, প্রথম ওভারের খেলা চলছে। এবার ওভার পিচ বলে সোজা স্টেট ড্রাইভ এবং একটা ওভার বাউন্ডারি দেখলাম। সুন্দর একটি ছক্কা। প্রথম ওভারের পরের বল প্রস্তুত তন্ময়। আবার সুভাষ চালিয়ে দিয়েছেন মিড অনের দিকে, ওখানে ফিল্ডার ফিল্ডিং হয়ে আসার ফাঁকে একটি রান। দলীয় রান 14, প্রথম ওভারে শেষে মা মৌসুমী ক্রিকেট একাদশ তাদের সংগ্রহ 14 রান। নিজস্ব প্রথম ওভার, দলীয় দ্বিতীয় ওভারের প্রথম বলের জন্য তৈরি বাবু। অপরদিকে ব্যাটসম্যান সুভাষ, ব্যক্তিগত 12 রানে ব্যাট করছেন সুভাষ। এবং সুন্দর একটা কভার ড্রাইভ দেখতে পাচ্ছি। বল ফেরত আসার আগেই ব্যাটসম্যানেরা দুবার জায়গা বদল করে নিয়েছেন। সঙ্গত কারণে 2 রান বাড়লো দলের। দলীয় রান 16। দ্বিতীয় ওভারের পরবর্তী বলের জন্য প্রস্তুত বাবু।
এবার দেখে শুনে সুভাষ চালিয়ে দিয়েছেন এবং আবার একটি ওভার বাউন্ডারি লেগ সাইডে দেখতে পেলাম আমরা। দলীয় 22 এবং ব্যক্তিগত 20 রানে সুভাষ। অফ স্ট্যাম্পের অনেক বাইরের বল, অভিজ্ঞ আম্পায়ার শান্তনু বাবু জানিয়ে দিলেন একটি অতিরিক্ত রান। দলীয় রান 23। বাবু ব্যক্তিগত প্রথম ওভার, দলীয় দ্বিতীয় ওভার বল করছে। আবার দেখে শুনে চালিয়েছেন কিন্তু পিছনে ফিল্ডার কিন্তু তালুবন্দি করতে পারেননি। আবার একটি আমরা বাউন্ডারি দেখতে পেলাম। দলীয় রান 27। অসংখ্য দর্শক মাঠের দিকে ধেয়ে আসছেন। খেলা কিন্তু সময় মতো শুরু হয়ে গেছে। দ্বিতীয় ওভারের খেলা চলছে। দ্বিতীয় ওভারের পরের বল করার জন্য তৈরি বোলার বাবু। ব্যাটসম্যান সেই মারমুখী সুভাষ, ওপেনিং জুটি, ওপেনিং স্ট্রাইকার। আবার জাস্ট একটু ঠুকে দিয়েই 1 রান। দলীয় রান 28। আমরা প্রথম ওভারে শেষে দেখেছিলাম 14 রান। দ্বিতীয় ওভারের খেলা চলছে। দলীয় 28। বাঁহাতি ব্যাটসম্যান, সঙ্গত কারণে ফিল্ডিং এ পরিবর্তন। ব্যাট করবে সৌরভ। ব্যাটসম্যান ডিফেন্সিভ খেলার চেষ্টায় ছিলেন, ব্যাটে বলে লাগেনি। বল চলে গেছে উইকেট রক্ষক এবং ফিল্ডারদের মারফত বল চলে আসছে বোলার বাবুর কাছে। পরের বলের জন্য তৈরি বাবু। এবার চোখ ধাঁধানো শট দেখলাম। সোনালী মাঠের বুক চিরে সীমানার বাইরে 4 রান। ছক্কা, সরি ছক্কা, 6 রান। 34 রান। এই ওভারে বোলার বাবু 20 রান দিয়েছেন। প্রথম ওভারে 14, দ্বিতীয় ওভারে 20, তাই দলীয় রান 34। আকাশ, অপরদিকে সেই সুভাষ। দেখা যাক জয় কার হয়, সুভাষের না আকাশের। ব্যক্তিগত প্রথম ওভার, দলীয় তৃতীয় ওভারের প্রথম বলের জন্য তৈরি আকাশ। ব্যাটসম্যান সেই মারমুখী সুভাষ। নো বল এবং একটা ওভার বাউন্ডারি দেখলাম আমরা মিড অনের উপর দিয়ে। মিড অফ। নো বলে আমরা মিড অফের উপর দিয়ে একটা ওভার বাউন্ডারি দেখলাম। সুভাষের হাত থেকে এখনো পর্যন্ত আমরা 3 খানা ওভার বাউন্ডারি দেখেছি। এবং সৌরভ 1 খানা, 4 খানা ওভার বাউন্ডারি দেখেছি আমরা এতক্ষণ। আবার তুলে মারার চেষ্টায় নো ম্যানস ল্যান্ডে বল, ক্যাচ ছিল কিন্তু ওখানে কোনো ফিল্ডার ছিলেন না। সুভাষ চাইছিলেন 2 রান নেওয়ার কিন্তু সৌরভ বারণ করে দিলেন, তাই 1টি রান। দলীয় রান 42। রাউন্ড দ্য উইকেট বল করবেন ব্যাটসম্যান সৌরভকে। আবার নো। মাঠের মধ্যে আম্পায়ার সাহেবদের ডিসিশন চূড়ান্ত এবং সঙ্গে সঙ্গে ফ্রি হিট হবে। আবার একটা বড় স্কোরের চান্স।
পরের বল দলীয় রান 45। তৃতীয় ওভারে পরবর্তী বল করার জন্য তৈরি আকাশ। ব্যাটসম্যান বাঁহাতি ব্যাটসম্যান সেই সৌরভ। এগিয়ে এসে আলতো ঠুকে দিয়ে একটি রান চুরি করে নিলেন। ব্যক্তিগত 8 রানে ব্যাট করছেন সৌরভ। দলীয় রান 46। পরের বল আবার চালিয়ে দিয়েছেন। ওখানে ফিল্ডার ছিলেন। বল ফেরত আসার ফাঁকে একটি রান। দলীয় রান 47। 3 ওভার চলছে। একটা লোফা ক্যাচ ছিল, তালুবন্দি করতে পারেননি ফিল্ডার, কারণ চোখে সূর্যের কিরণ। যাই হোক, ভাগ্য সুপ্রসন্ন। ওভারে শেষে জল যাবে। মা মৌসুমী ক্রিকেট একাদশ। আবার সেই একটা ক্যাচ ছিল মিড অন এরিয়াতে। দলীয় রান 51। চতুর্থ ওভার বল করতে এসেছেন বোলার বাবু। দলীয় চতুর্থ ওভার এবং নিজস্ব দ্বিতীয় ওভার বল করবেন সুভাষকে। স্ট্রাইক এন্ডে সুভাষ দক্ষতার সঙ্গে খেলছেন। চলেছেন বাবু। প্রথম বল তুলে মারার চেষ্টা, ঠিক মতো ব্যাটে বলে হয়নি। বলটা একটু নিচু হয়ে গেছিল, ঢুকে দিয়ে একটি রান। বল রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 52, কোনো উইকেট না হারিয়ে। চতুর্থ ওভারের খেলা চলছে। স্ট্রাইক এন্ডে গেছেন সৌরভ, বাঁহাতি ব্যাটসম্যান। ফিল্ডিং এর একটু রদবদল। চলেছেন বোলার বাবু, নিজস্ব দৃষ্টিভঙ্গিতে ফিল্ড সাজিয়ে নিচ্ছেন। রাউন্ড দ্য উইকেট বল করবেন বাঁহাতি সৌরভকে। দৌড় শুরু করেছেন বাবু। ওভারের দ্বিতীয় বল অনেকটা অফের বাইরে বল। সঙ্গত কারণে আম্পায়ার দুহাত প্রসারিত করে জানিয়ে দিলেন ওয়াইড। অতিরিক্ত একটি রান বাড়লো, রানকে জানালো 53। কোন উইকেট না হারিয়ে চতুর্থ ওভারের খেলা চলছে। বাবু আবারও চলেছেন পরের বল। তুলে মারার চেষ্টা, ঠিক মতো ব্যাটে বলে করতে পারেননি। আলতো করে ব্যাটের ডগায় ঠুকে দিয়ে একটি রান। একবার প্রান্ত বদল। রানকে দাঁড়ালো 54। পরের বল খেলার জন্য তৈরি সুভাষ। ওভার দ্য উইকেট বাবু চলেছেন পরের বল। তুলে মারার চেষ্টা, লোপা ক্যাচ উঠেছে। দেখা যাক ফিল্ডসম্যান ওখানে রয়েছে। আউট আউট। প্রথম উইকেটের পতন। রানে প্রথম উইকেটের পতন ঘটল। ব্যক্তিগত 34 রান করে আউট হয়ে গেলেন সুভাষ। দলীয় রান 54, 1 উইকেটের বিনিময়। চতুর্থ ওভারের খেলা চলছে। বাঁহাতি ব্যাটসম্যান সৌরভকে বল করবার জন্য। পরের বল তুলে মারার চেষ্টা, ক্যাচ উঠেছে। দেখা যাক আবারও ক্যাচ।
সুন্দর আর্থিককারী বল ক্যাচ উঠলো, তালুবন্দি করেছেন ফিল্ডার, আউট হয়ে ফিরে গেলেন সেই বাঁহাতি ব্যাটসম্যান সৌরভ। আবারও বাঁহাতি ব্যাটসম্যান এসেছেন আক্তার, বাবুর সামনে হ্যাটট্রিকের চান্স, দেখা যাক আক্তার কি করতে পারেন। চলেছেন বাবু, বাঁহাতি ব্যাটসম্যান অরূপ, না হ্যাটট্রিক হলো না, বল ব্যাটে বলে ঠিক মতো দুঃসই মার হয়নি, কোন রানও হয়নি, রান যা ছিল তাই 54। 2 উইকেটের বিনিময়ে ব্যাট করছেন বাঁহাতি অরূপ। চলেছেন বাবু, অরূপ পরের বল, ডিফেন্স করার চেষ্টা, বলটা নিচু হয়ে গেছিল, ব্যাটে বলে হয়নি, সরাসরি উইকেট রক্ষকের হাতে, বল ফিল্ডারদের হাত ঘুরে বোলিং এন্ডে, ওভারের শেষ। বাবু দুর্ধর্ষ একটা বোলার বল করলেন এই ওভারটা, 3 রান দিয়ে 2টি উইকেট সংগ্রহ করেছেন, দলকে একটা মজবুত জায়গায় তিনি তুলে দিয়ে গেলেন। যে রানের গতি ছিল মা মৌসুমী ক্রিকেট দলের, কিছুটা হলেও অনেকটা স্তীমিত হলো। 4র্থ ওভারের খেলা শেষ হলো, মা মৌসুমী ক্রিকেট দলের সংগ্রহ 54 রান, 2 উইকেটের বিনিময়ে। এসছেন বোলার, নতুন বোলার প্রকাশ, ব্যাট করবে নতুন ব্যাটসম্যান আক্তার, নন স্ট্রাইকে অরূপ। চলেছেন প্রকাশ, ওভার দ্য উইকেট। 5ম ওভারে খেলা শুরু হচ্ছে। চলেছেন প্রকাশ, তুলে মারার চেষ্টা, ঠিক মতো দুঃসই মার হয়নি, ব্যাটে বলে আলতো করে লেগেছে, তাই ফিল্ড হয়ে আসার ফাঁকে 1টি রান, একবার প্রান্ত বদল, রানকে দাঁড়ালো 55, 2 উইকেটের বিনিময়ে। 5ম ওভারে খেলা চলছে, ব্যাট করবেন বাঁহাতি অরূপ। এদিকে বোলার প্রকাশ, রাউন্ড দ্য উইকেট। চলেছেন অরূপকে বল করবার জন্য, ওভারের 2য় বল। চলেছেন প্রকাশ, তুলে মারার চেষ্টা, কিন্তু আলতো করে মিড অনের দিকে ঠেলে দিয়ে 1টি রান, না মিসফিল্ড হয়েছে ওখানে, আর 1টি রান, তাই 2টি রান বাড়লো, দলীয় রানকে দাঁড়ালো 57। 5ম ওভারে খেলা চলছে, বাঁহাতি অরূপ ব্যাটসম্যান। চলেছেন বোলার ওভার দ্য উইকেট প্রকাশ। পরের বল, তুলে মারার চেষ্টা, ক্যাচ উঠেছিল, দেখা যাক ক্যাচটা তালুবন্দি করতে পারেনি কিনা, কিন্তু না, ওখানে মিসফিল্ডের কারণে 1টি রান বাড়লো, একবার প্রান্ত বদল, রানকে দাঁড়ালো 58, 2 উইকেটের বিনিময়ে। 5ম ওভারের খেলা চলছে, ব্যাট করবেন আক্তার, ছোট্টখাট্ট পাতলা চেহারার আক্তার, দেখা যাক কতটা তিনি দলকে নির্ভরতা দিতে পারেন, ফিল্ডিংয়ে কিছুটা রদবদল। এদিকে প্রকাশ নিজস্ব দৃষ্টিভঙ্গিতে ফিল্ডকে একটু সাজিয়ে নিচ্ছেন, ওভার দ্য উইকেট বল করবেন এই ছোট্টখাটো চেহারার আক্তার। চলেছেন প্রকাশ, পরের বল, তুলে মারার চেষ্টা, না, বলটা অনেকটা লো হয়ে যাচ্ছে, তাই ব্যাটসম্যান ব্যাটে বলে ঠিক মতো সংযোগ করতে পারেননি, রান যা ছিল তাই। 58, 5ম ওভারে খেলা চলছে। প্রকাশ চলেছেন, তুলে মারার চেষ্টা, একই রকম অনেকটা আবেদন উঠেছিল, কিন্তু আম্পায়ার সাহেব তাতে কোনো কর্ণপাত করেননি, তাই কোনো অঘটন ঘটেনি, রান যা ছিল তাই। রান গিয়ে দাঁড়িয়েছে 58, 2টি উইকেটের বিনিময়ে। 5ম ওভারের খেলা চলছে। আমরা দেখেছি এই মাঠে প্রথমে যারা ব্যাট করেন, আপাতত প্রায় 130 বা 40 রানের একটা টার্গেট সাধারণত থাকে। গতকাল বিকেলে আমরা দেখেছিলাম 152 রানের টার্গেটও কিছু মনে হয়নি। পরের বল, চলেছেন প্রকাশ, তুলে মারার মরিয়া চেষ্টা, সোজা স্কয়ার ড্রাইভ, 4 রান, 4 রান। 5ম ওভারের খেলা শেষ হলো, রানকে দাঁড়ালো 62,
2 উইকেটের বিনিময়ে ষষ্ঠ ওভারের খেলা শুরু হবে। বল করতে এসেছেন বোলার চয়ন, দলীয় প্রথম ওভার বল করবেন, নিজস্ব প্রথম ওভার বল করবেন দলীয় ষষ্ঠ ওভার। রাউন্ড দ্য উইকেট বাঁহাতি অরূপকে। চলেছেন চয়ন প্রথম বল করবার জন্য। লেগের দিকে অনেকটা বল, সঙ্গত কারণে ওয়াইড, একটি অতিরিক্ত রান বাড়লো। রান দিয়ে দাঁড়ালো 63। 2 উইকেটের বিনিময় ষষ্ঠ ওভারের খেলা চলছে। ধীরে ধীরে ভরে উঠছে সেই বাসন্তী ময়দান। পরের বল ওভার দ্য উইকেট বাঁহাতি অরূপ। চলেছেন চয়ন, কট বিহাইন্ডের আবেদন, কিন্তু নাও অভিজ্ঞ আম্পায়ার সন্তোষ স্যার তাতে কোনো ছাড়া দেননি। রান যা ছিল তাই। 63। 2 উইকেটের ষষ্ঠ ওভারে খেলা চলছে। চলেছে চয়ন, আবারও সে একই ধরনের বল, ব্যাটে বলে হয়নি, বলটা অনেকটা লো হয়েছে। সুন্দর চয়ন, একই জায়গায় বলটা রাখতেন স্ট্যাম্পিং, ব্যাটে বলে করতে পারছেন না ব্যাটসম্যান অরূপ। অনেকটা ডায়াগোনালি বল করছেন চয়ন বুদ্ধিমত্তার সাথে। পরপর 3টে ডট বল। পরের বল করার জন্য চলেছেন চয়ন। অরূপকে আবার ডিফেন্স, জোরালো এলবির আবেদন, কিন্তু না, আম্পায়ার স্যার জানিয়ে দিলেন কোনো অঘটন ঘটেনি। রান যা ছিল তাই। 63। ষষ্ঠ ওভারে খেলা চলছে। চয়ন বুদ্ধিমত্তার সাথে 4খানি বল করলেন, এখনো কোনো রান দেননি। এইসব খেলায়, সীমিত ওভারের খেলায় ডট বল গ্রহণযোগ্য একটা বল, তাই চলেছে চয়ন। তুলে মারার চেষ্টা ঠিক না, ঠিক মতো ব্যাটে বলে হয়নি। 1টি রান, একবার প্রান্ত বদল। রানকে জানালো 64। 2 উইকেটের বিনিময় ষষ্ঠ ওভারে খেলা চলছে। ব্যাট করবেন আক্তার। ওভার দ্য উইকেট চয়ন তৈরি আক্তারকে বল করবার জন্য। দীর্ঘ দেহি চয়ন চলেছেন বল করবার জন্য। তুলে মারার চেষ্টা সপাটে চালিয়েছেন, বাউন্ডারিতে ফিল্ড হয়েছে বল, তার ফাঁকে একবার প্রান্ত বদল। 1টি রান বাড়লো, রানকে জানালো 65। 2 উইকেটের বিনিময় ষষ্ঠ ওভারে খেলা চলছে। চয়ন বেশ বুদ্ধিমত্তার সাথে বল করে চলেছেন। দেখা যাক এবার সামনে বাঁহাতি অরূপ। চলেছেন চয়ন, তুলে মারার চেষ্টা, তুলে মেরেছেন, ক্যাচ হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু না, নো ম্যানস ল্যান্ডে বল পড়েছে। দেখা যাক, কিন্তু দ্বিতীয় রান নেওয়ার ক্ষেত্রে ঘটনাটি ঘটেছে। রান আউট, রান আউট। তৃতীয় উইকেটের পতন ঘটলো রান আউটের মাধ্যমে। আমরা দেখেছি মৌসুমী ক্রিকেট একাদশ প্রথম 3 ওভারে কিন্তু 51 রান, প্রথম 3 ওভারে 51 রান তারা কিন্তু করে নিয়েছিল এবং একটাও কিন্তু তাদের উইকেট পতন ঘটেনি। কিন্তু পরের 3 ওভারে আমরা দেখলাম যে মাত্র 15 রান করেছে 3 ওভারে এবং 3টি মূল্যবান উইকেট হারিয়েছে। লাস্ট 3 ওভারে 15 রানে 3টি মূল্যবান উইকেট হারিয়েছে। ষষ্ঠ ওভারের শেষ, বলছেন পিনাকিরা 66। 3 উইকেটের বিনিময় প্রকাশ চলেছেন ওভার দ্য উইকেট। আবারও আবেদন, জোরালো কিন্তু নাম ব্যাটসম্যান আম্পায়ার সাহেব কোনো ছাড়া দেননি। রান যা ছিল তাই। সপ্তম ওভারের খেলা চলছে। প্রকাশ রাউন্ড দ্য উইকেট আক্তার। চলেছেন প্রকাশ। একটি রান, নতুন ব্যাটসম্যান মানুষ।
পরের ব্যাট করার জন্য তৈরি সেই বাঁহাতি অরূপ। রাউন্ড দ্য উইকেট প্রকাশ। চলেছেন প্রকাশ বল করার জন্য অরূপকে। তুলে মারার মরিয়া চেষ্টা, ঠিক মতো যুক্তই মার হয়নি। ফিল্ড হয়ে আসার ফাঁকে একটি রান, একবার প্রান্ত বদল। রানকে দাঁড়ালো 67, 3 উইকেটের বিনিময়ে 68, মাফ করবেন 68। চলেছেন বল করতে প্রকাশ, সামনে নতুন ব্যাটসম্যান মানস। চলেছেন প্রকাশ। চপাটে চালিয়েছিলেন পত্রপাঠ বাউন্ডারি, 4টি রান করল। রানকে দাঁড়ালো 72। সপ্তম ওভারে খেলা চলছে। পরের বল আবারও তুলে মারার চেষ্টা, জোরালো আবেদন লেগ বিফোরের, কিন্তু না, আম্পায়ার সাহেব কর্ণপাত করেননি, রানও হয়নি। রান যা ছিল তাই, 72, 3 উইকেটের বিনিময়ে। বল ঘুরে বোলার প্রকাশের কাছে, তৈরি হচ্ছেন প্রকাশ। রাউন্ড দ্য উইকেট সেই মানসকে। চলেছেন প্রকাশ। অফসাইডে ঠেলে দিয়ে একটি রান, একবার প্রান্ত বদল। রানকে দাঁড়ালো 73, 73। ওভার শেষ। এসছে যারা পরে এসেছেন তাদের উদ্দেশ্যে জানিয়ে দিই, 62 ময়দানে আজকে দুই প্রতিপক্ষ মুখোমুখি হয়েছে কোয়ার্টার ফাইনালে। একদিকে রয়েছে মা মৌসুমী একাদশ হরিপুর ব্রজপালের টিম, অন্যদিকে রয়েছে চিরুলিয়া স্পোর্টস একাদশ। এবং 10-এ জয়লাভ করেছিল চিরুলিয়া স্পোর্টস একাদশ এবং তারা ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ফলে ব্যাট করছে মা মৌসুমী একাদশ হরিপুর ব্রজপালের টিম। আজকে প্রথম দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল চলছে এবং বিকেল বেলা আরো একটি কোয়ার্টার ফাইনাল খেলা হবে। আপনারা জানবেন যে আগামীকাল সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে এবং ফাইনাল ম্যাচ হবে বৃহস্পতিবার 31 তারিখ। আপনাদের ক্যাডারকে জানাই, খেলা চলছে বাসন্তী ময়দানে। মা সারদা পল্লিসির সঙ্গে ব্যবস্থাপনায় একটি ইউটিউব চ্যানেল খোলা হয়েছে। এই ইউটিউবে গিয়ে আপনারা সুকান্ত কাপ 2020 লাইভ লিখলেই পেয়ে যাবেন সমস্ত খেলা। যারা ক্রিকেটার রয়েছেন, যারা কর্মকর্তা রয়েছেন, দর্শক রয়েছেন, প্রত্যেকেই লাইভ দেখতে পাবেন এই সুকান্ত কাপ 2020 ক্রিকেট ইউটিউব চ্যানেলে। রীতিমতো লাইভ পড়ছে, হোয়াইট হয়ে গেল। অভিজ্ঞ এবং বিচক্ষণ আম্পায়ার শান্তনু স্যার জানিয়ে দিলেন ওয়াইড 74 রানে। ব্যাট করছে মা মৌসুমী একাদশ। ব্যাট বল করতে চলেছে চয়ন। অনেকটা অফসাইডে বল পড়ে উপরে উঠেছিল, সপাটে জানিয়েছিলেন ক্যাচ হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু সেটা সকলেই বিনাশ ঘটেছে। ক্যাচ ধরার কোনো চেষ্টা করেছিলেন কিন্তু তিনি করতল বা কুক্ষিগত করতে পারেননি। ফলত মা মৌসুমী একাদশে কোনো বিপদ ঘটেনি। চলেছে চয়ন ওভারে পরের বল করবার জন্য বাসন্তী ময়দানে। রীতিমতো জমে উঠেছে খেলা বাসন্তী ময়দানে। চলেছে চয়ন ওভার দ্য উইকেট বল করবার জন্য। এবারে আবার ফলশ্রুতি ক্যাচ হয়েছিল কিনা যায় না, সেটা আমরা আম্পায়ার সাহেব জানিয়ে দিলেন আউট। আউট হয়ে ফিরে আসে ফলশ্রুত অসাধারণ ক্যাচ ধরেছেন এই দীর্ঘকায় বোলার চয়ন। ব্যাট করবার জন্য মানুষ ফিরে আসেন প্যাভিলিয়নে। রীতিমতো ব্যাট করে যুদ্ধ চলছে বাসন্তী ময়দানে। বাসন্তী ময়দানে চলছে সুকান্ত কাপ
স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট সপাটে চালিয়েছিলেন, কভার অঞ্চলে চলে গেছিল, সেখান থেকে বিদ্যুৎ গতিতে বল চলে যাচ্ছিল, সেখান থেকে বল ফেরত আসার আগে একটি রান পূর্ণ করে নিল, একবার প্রান্ত বদল করে নিল দুই ব্যাটসম্যান এবং সেই সঙ্গে চয়নের ওভার শেষ হলো 75 রান, 3 উইকেটের বিনিময়ে 4 উইকেটের বিনিময়ে 75 রানে ব্যাট করছে মা মৌসুমী একাদশ। নতুন বোলার বাবু, ও প্রান্তে আছেন ময়না, তৃতীয় ওভার করছেন বাবু। ফুলটস বল ছিল, জল করবার চেষ্টা ছিলেন কিন্তু ব্যাটে বলে সংঘর্ষ হয়নি, অফ স্টেপের ব্যাটটি চলে যায় উইকেট কিপারের হাতে এবং সঙ্গত কারণে কোনো রানও হয়নি, কোনো বিপদও ঘটেনি। বোলার বা ফিল্ডিং এর পক্ষেও হাসির কোনো কারণ নেই, আনন্দের কোনো চলেছেন ওভার। সপালে এক্সট্রা কভার অঞ্চলে চলে যাচ্ছিল, সেখানে বিশাল ক্যাচ উঠেছিল, লোপা ক্যাচ, কিন্তু বলের লাইনে না এসে ক্যাচ ধরার চেষ্টায় ছিলেন, ফলে ক্যাচ করতলগত করতে পারেন ফিল্ডার, ফলে মা মৌসুমী একাদশের পকেটে একটি রান চলে এলো এবং দুটি রান চলে এলো এবং সঙ্গে সঙ্গে তাদের ভাগ্য সুপ্রসন্ন বলা যায় যে তারা বিপদ থেকে মাত্র 77 রানে ব্যাট করছে মা মৌসুমী একাদশ। চলেছেন বোলার বাবু, পরের বল করবার জন্য ফুলটস বল ছিল, চালিয়েছিলেন কিন্তু ব্যাটে বলে হয়নি, ফলে বিপদ হওয়ার কোনো সম্ভাবনাও নেই বা রান আসার কোনো সম্ভাবনাও ছিল না। ডট বল চলেছে, ডট বল হচ্ছে, একের পর এক ডট বল দেখতে পাচ্ছি আমরা। এদিকে মা মৌসুমী একাদশ প্রস্তুত নিচ্ছে পরের বল মুখোমুখি হওয়ার জন্য। চলেছেন বাবু ওভারটা উইকেট বল করবার জন্য। আবার বল জল করার চেষ্টায় ছিলেন, সপাটে মেরেছেন, আম্পায়ার শট করে নিয়ে এক্সট্রা কভার অঞ্চল দিয়ে সীমানার বাইরে আবার ছক্কা। আবার 6টি রান কুড়ি নিলেন মা মৌসুমী একাদশে দীর্ঘকায় সেই ময়না। একটু ফিল্ডিং এর রদ বদল করে নিচ্ছেন, 84 রানে ব্যাট করছে মা মৌসুমী একাদশ। নবম ওভার চলছে, বাবু ফিল্ডিং সাজিয়ে দিচ্ছেন, খুব অ্যাগ্রেসিভ ফিল্ডিং, অ্যাটাকিং ফিল্ডিং সাজিয়েছেন। চলেছেন বাবু ওভারটা উইকেট বল করবার জন্য প্রস্তুত ময়না। সপালে চালিয়েছিলেন কিন্তু ব্যাটে বলে লাগেনি, আন্তাবি ব্যাট যাকে বলা হয় সেইভাবে ব্যাট চালিয়েছিলেন, যার খ্যাসও দিতে হলো না ব্যাটসম্যানকে এবং কোনো মুনাফাও পেল না বোলার। চলেছেন বোলার ওভারের পরের বল করবার জন্য ৬২ ময়দানে খেলা চলছে সুকান্ত দাস নকআউট ক্রিকেট টুর্নামেন্ট। হোয়াইট বল, অভিজ্ঞ আম্পায়ার 2 হাত তুলে জানিয়ে দিলেন হোয়াইট। মা সাউদা পল্লী সংঘের পক্ষ থেকে আগত সমস্ত জনতাকে জানাই বড়দিনের এবং আগত বছরের প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা। সপাটে মেরেছেন, মিডল অঞ্চল নিয়ে চলে যাচ্ছে সীমানার বাইরে, আবার ছক্কার মার, 4 উইকেটের বিনিময়ে 9 ওভারের শেষে মা মৌসুমী একাদশ 90 রান করেছে। আম্পায়ার সাহেব জানতে চেয়েছিলেন স্কোর এবং আপনারা কন্টিনিউ স্কোর জানতে পারবেন। চলেছেন চয়ন, যিনি আগের ওভার অত্যন্ত অসাধারণ করেছিলেন, সেই চয়ন চলেছেন ওভারটা উইকেট বল করবার জন্য। আগের ওভারে 2 রান দিয়ে একটি উইকেট নিয়েছিলেন সেই চয়ন। চিরুলিয়ার ভরসা, চিরুলিয়ার ভাগ্যাকাশে তিনি নতুন কোনো আশার আলো নিয়ে আসতে পারেন কিনা দেখবার বিষয়। সপাটে মেরেছিলেন, মিড অন অঞ্চলে চলে যায়, সেখান থেকে বল ফেরত দেওয়ার আগে একটি রান, একবার প্রান্ত বদল করে নিল 2 ব্যাটসম্যান ময়না এবং অরু। চয়নকে পাঠিয়ে দিচ্ছেন মিডল অঞ্চলে এই অরু। এসেছেন চয়ন ওখানে 3য় বল করবার জন্য ৬২ ময়দানে। ৬২ ময়দানে খেলা চলছে। যারা পরে এসছে তাদের উদ্দেশ্যে জানিয়ে দিই, চিরুলিয়া স্পোর্টস একাদশ ভার্সাস মা মৌসুমী স্পোর্টস একাডেমি খেলা চলছে। আজকের এই খেলায় সকালে চালিয়েছে ছক্কা, আবার ছক্কা, যে চয়ন
আগের ওভার অসাধারণ করেছিলেন, তাকে আর ডট বল দিতে রাজি নয় ব্যাটসম্যানরা এবং 97 রানে ব্যাট করছে মা মৌসুমী একাদশ। মা মৌসুমী একাডেমি চয়ন চলেছেন, একটু কথা বলে নিচ্ছেন ফিল্ডারদের সাথে। মৈনাকের উদ্দেশ্যে বল করবেন চয়ন 62 ময়দানে। এবারে বিপদ ছিল, হ্যাঁ বিপদ ঘটেছে, রন হয়েছিল বলটি এবং সেই চয়ন নিয়ে নিচ্ছে। এই দক্ষতা, এই অসাধারণ ক্ষিপ্রতা, এই অসাধারণ বিচক্ষণতা তার বোলিং এর মিশিয়ে দিচ্ছেন চয়ন। চিরুলিয়া স্পোর্টস একাদশে চয়ন এবং মা মৌসুমী একাদশের পঞ্চম উইকেটের পতন ঘটে গেল। 97 রান ঠিক আছে চলেছে চয়ন বল করবার জন্য। ওভারটা উইকেট 62 ময়দানে ও প্রান্তে প্রস্তুত। ব্যাটসম্যান সপাটে চালিয়েছিলেন কিন্তু ব্যাটে বলে সংঘর্ষ হয়নি, জাস্ট টাচ করে বল চলে যায় পয়েন্ট অঞ্চলে। সেখান থেকে ফেরত দেওয়ার আগেই একবার প্রান্ত বদল লেগ বাই আম্পায়ার জানিয়ে দিলেন লেগ বাই ব্যাটে বলে সংঘর্ষ হয়নি, লেগ বাই। এবং সেই চয়ন অত্যন্ত বিচক্ষণ বোলার, এই চয়ন তার দূরদর্শিতা, তার বিচক্ষণতা বলের সাথে মিশিয়ে দেন চলেছেন চয়ন। চালিয়েছেন সপাটে, ন্যাটা ব্যাটসম্যান মিডল অঞ্চলে চলে যাচ্ছিল বল, সেখান থেকে ফেরত দেওয়ার আগে দুবার প্রান্ত বদল করে নিল দুই ছোট্ট খাট্ট চিপচিপে ব্যাটসম্যান। 100 রান এই মাত্র মা মৌসুমী একাদশের দলগতভাবে সেঞ্চুরি পূর্ণ হলো। 100 রান সবাই যদি হাত তালি দিন মা মৌসুমী একাদশের ব্যাটসম্যানদের উদ্দেশ্যে উৎসাহিত করুন চলেছেন চয়ন। আবারও চালিয়েছেন ন্যাটা স্কোয়ার লেগ অঞ্চলে বল পাঠিয়ে দিয়েছিলেন, সেখান থেকে বল ফেরত দেওয়ার আগে একবার প্রান্ত বদল করে নিল দুই ব্যাটসম্যান। চয়নের ওভার শেষ, অর্থাৎ 10ম ওভার শেষ হলো, তাই তো স্যার? রান সংগ্রহ 101, 5টি মূল্যবান উইকেট হারিয়ে একাদশ ওভারের প্রথম বল করার জন্য তৈরি বোলার প্রকাশ। ব্যাটিং করবে অরূপ। মানে দুর্দান্ত একটা আমরা ক্যাচ দেখলাম দর্শক। ষষ্ঠ উইকেটের পতন। একাদশ ওভারের খেলা চলছে, এরপরে আরেকটি ওভার খেলতে হবে মা মৌসুমী ক্রিকেট একাদশকে। তাদের লক্ষ্য ওভারের পরবর্তী বলের জন্য তৈরি প্রকাশ, নতুন ব্যাটসম্যান সুজিত। প্রকাশের পরের বল দেখে শুনে জাস্ট লেগ স্লিপ অঞ্চলে ঠুকে দিয়েছেন, একটি রান। দলীয় রান 102। বল ফিল্ডারদের হাত ঘুরে আবার বোলার প্রকাশের কাছে চলে আসছে। ব্যাটসম্যান অনির্বাণ, তৈরি প্রকাশ। দর্শক চাইছেন খেলা শেষের দিকে বড় বড় স্ট্রোক দেখতে চাইছেন, একটা প্রবল উচ্ছ্বাস রয়েছে দর্শকের মধ্যে, কিন্তু অভূতপূর্ব এবং অতি সুন্দরভাবে বল করছেন চিরুলিয়ার খেলোয়াড়গণ। আবার একটা জোরালো আবেদন এলবিডব্লিউ, বাট একটি রান তারা চুরি করে নিয়েছেন। আম্পায়ার সাহেব বলে দিলেন লেগ স্ট্যাম্পের বাইরের বল ছিল, তাই আবেদন নাকচ করে দিয়েছেন। পরের বল প্রকাশ, একাদশ ওভারের খেলা চলছে। ব্যাটসম্যান সুজিত, ব্যাটসম্যান অনির্বাণ। চোখ বন্ধ করে সজোরে চালানোর চেষ্টায় ছিলেন, ব্যাটে বলে সংযোগ হয়নি, সঙ্গত কারণে কোনো রান আসেনি। পরের বল আবার সেই একই দশা। দর্শক চাইছেন কিছু শট দেখতে, 4-6 দেখতে, এবং যেখানে কিন্তু অতি সুন্দর বোলিং
আমরা দেখতে পাচ্ছি চিরুলিয়া ক্রিকেটের দলীয় রান 104, 11 ওভার শেষ, এটাই অন্তিম ওভার। রঘু এবং আকাশে বল নিচে ফিল্ডার এবং একদম বাউন্ডারির কাছ থেকে সুন্দর একটা ক্যাচ, সঙ্গে সঙ্গে একটা উইকেটের পতন, সপ্তম উইকেটের পতন ঘটলো। অন্তিম ওভার বল করতে এসে প্রথম বলেই রঘু একটা উইকেট পেলেন। 7 উইকেট হারিয়ে দলীয় রান 104। নতুন ব্যাটসম্যানের নাম বোলার রঘু এবং একটা বিশাল ওভার বাউন্ডারি। ব্যাটসম্যান ইন্দ্রনীল এসেই কিন্তু প্রথম বলেই একটা ওভার বাউন্ডারি দেখালেন। এটা অনির্বাণ, ব্যাটসম্যান অনির্বাণ। পরের বল পেশ করবেন বোলার রঘু। অন্তিম ওভারের খেলা চলছে। মিডনের উপর দিয়ে আবার একটা ওভার বাউন্ডারি, একটা স্কয়ার লেগ অঞ্চলের উপর দিয়ে এবং একটা মিডন অঞ্চলের উপর দিয়ে দেখালেন ব্যাটসম্যান অনির্বাণ। দলীয় রান 116। অন্তিম ওভারের খেলা চলছে, দলীয় রান 116। বল করবে রঘু, ব্যাটসম্যান দেখা যাক উনি ওভার বাউন্ডারির হ্যাট্রিক করতে পারেন কিনা। স্যালুট মারলানি উইকেট কইছিল যে আবার দৌড় মারা কিপিং অ্যালার্ট থাকবে একটা 6 সংঘা লে কোয়ার্টার ফাইনাল ম্যাচ চূড়ান্ত পর্যায়ে সুকান্ত ময়দানে দ্বিতীয় পর্যায়ে খেলা। প্রথম পর্যায়ে রান সংগ্রহ করেছে 118। জিততে হলে 119 করতে হবে। বলতে বলতে দ্বিতীয় ইনিংসের প্রথম বলের সূচনা। বল হাতে বোলারের নামটা বলবেন। মৈনাক ক্লাব হাউস থেকে দৌড় দিয়েছেন ওই জিতকে বল করবার জন্য। আরো একটি বল অফ স্ট্যাম্পের উপর খাটো লেন্থের বল। দেখি শুনেই রক্ষণাত্মক ভঙ্গিতে পয়েন্ট অঞ্চলে দিয়ে কাট করে দিয়ে একবার রক বদল একটি রান। লক্ষ্যমাত্রা 119। গোড়াপত্তনকারী প্রারম্ভিক দুই ব্যাটসম্যান চিরুলিয়ার হয়ে এসছে, জিত এবং সাজিদ। স্ট্রাইকে গেছেন নবাগত ব্যাটসম্যান সদ্য পিছিয়ে এসেছেন দুই ব্যাটসম্যান গোড়াপত্তনকারী ব্যাটসম্যান হিসেবে চিরুলিয়ার। বল হাতে বোলার ময়না। বলতে বলতে আরো একটি বল সোয়া ডেলিভারি, সামান্য রাইটিং ডেলিভারি ব্যাটসম্যানের বুকের লেভেলে বলটি ছিল সরাসরি উইকেট রক্ষকের হাতে। ভাগ্য সুপ্রসন্ন ব্যাটসম্যানে ব্যাট শুয়ে উইকেট রক্ষকের হাতে যায়নি, তার আগেই কিন্তু ব্যাটটিকে সরিয়ে নিয়েছে। ক্লাব প্রান্ত থেকে দৌড় দিয়েছেন।
আরো একটি বল লাইনে না গিয়ে ব্যাটিংয়ে চালিয়েছেন তার খেসারত, কিন্তু সরাসরি উইকেট রক্ষক রানে, কোন রান নয়। চমৎকার বল করছেন দলের হয়ে, প্রথম ওভারের সূচনা করেছেন ওই ময়না। দলীয় অধিনায়ক তার হাতে বল তুলে দিয়েছে, যথেষ্ট নামের প্রতি সুবিচার রেখে বল করছেন সাদেল স্ট্রাইকে। আরো একটি বল প্রাপ্ত ব্যাটে বলে চকিত সুন্দর পয়েন্ট অঞ্চলের মাথার উপর দিয়ে সীমানার বাইরে 6টি রান। এই 6 রানের সুবাদে রান সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 7। প্রথম ওভারে খেলা শুরু হয়েছে, বলে লাইনে যেতে পারেননি, এই বলে কিন্তু দারুণ প্রমাণ। আরো একটি বল স্ট্যাম্পের বাইরে, আপিয়া দুহাত প্রসারিত করে জানিয়ে দিলেন এটি অতিরিক্ত খাতায়, অর্থাৎ হোয়াইট। এই অতিরিক্তের সুবাদে রান সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 8। প্রথম ওভারের সূচনা ওই বৈশাখের হাত দিয়ে। ময়না, অপরদিকে ব্যাটসম্যান সাদেক। আরো একটি বল এবং আবারও সেই কভার অঞ্চলের দিকে শটটি নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু ব্যাটে বলে সংযোগ হয়নি। 22 সূত্রে একটি রান। রান সংখ্যা 9। প্রথম ওভারে পরিসমাপ্তি। সুজিত ক্লাব হাউস থেকে দৌড় দিয়েছেন ওই সাদিলকে। আরো একটি বল, 7 পিস ধরনের বল ছিল লেগের উপরে, ব্যাটসম্যান চালিয়েছিল কিন্তু ব্যাটে বলে ঠিক মতো সংযোগ হয়নি। ফাইন লেগের দিকে বল জিগেছে, সেখান থেকে বল ফেরত আসার ফাঁকেই কিন্তু একবার জায়গা পরিবর্তন। এই 1 রানের সুবাদে রান সংখ্যা 10। আরো একটি বল, চমৎকার শট, কিন্তু ব্যাটসম্যানের ভাগ্য সুপ্রসন্ন নয়, মাঠের প্রতিকূলতা তাকে আটকে দিয়েছে। 1 রান নিয়ে সন্তুষ্ট থাকতে হলো। যাই হোক, ভাগ্য সুপ্রসন্ন এই বোলারের, নিশ্চিত একটি 4-এর মাঠ থেকে বঞ্চিত হলো এই ব্যাটসম্যান। চমৎকার শট ছিল ওই জিদের ব্যাটিং। আরো একটি বল লেগের অনেক বাইরে, আম্পায়ার দুহাত এবং অতিরিক্ত খাতায় হোয়াইট বল। এই 1 রানের সুবাদে রান সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 13। রান সংখ্যা 13। দ্বিতীয় ওভারের খেলা চলছে। আরো একটি বল অফ স্ট্যাম্পের অনেক বাইরে, আম্পায়ার দুহাত প্রসারিত করে জানিয়ে দিলেন এটি হোয়াইট বল। আরো একটি অতিরিক্ত খাতায়। 12 ওভারে 118 রান এমন কিছু ব্যাপার নয়, বোলারকে কিন্তু 8-8 বল করতে হবে, লক্ষ্যমাত্রা 119। সেই জায়গায় এইভাবে বল করলে চিরুলিয়া কিন্তু অনায়াসে তারা জিতে যাবে। যাই হোক, বলতে বলতে আরো একটি বল কভার অঞ্চল দিয়ে সীমানার দিকে, হ্যাঁ 4 রান। এই 4 রানের সুবাদে রান সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 18। দ্বিতীয় ওভারে খেলা চলছে, বল হাতে ক্লাব হাউস থেকে দৌড় দেবেন ওই সুজিত, দলীয় অধিনায়ক। প্রথম এবং দলীয় দ্বিতীয়। আরো একটি বল, চমৎকার খেলা, চমৎকার খেলা, আবার 4। শুধু হলদিয়া থেকে এসছে এই ছেলেটা জিত, যথেষ্ট ভালো খেলেন তিনি, বয়স খুবই অল্প। রান সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 22। জি, অপরদিকে বোলার সচিন। আরো একটি বল, কাটলেন্দের বল ছিল, বলের লাইনে যেতে পারেননি ব্যাটসম্যান, সরাসরি উইকেট রক্ষকের হাতে। একটু বাইরে বলটি ছিল, বুদ্ধিমত্তার সঙ্গে বোলার বল করেছেন ওই সজিত।
রান সংখ্যা চাইছিল তাই। বলাদি বোলার সুজিত ক্লাব হাউস থেকে দৌড় দিয়েছিল। আরো একটি বল এবং যে কথা বলছিলাম, চমৎকার শট এবং রান সংখ্যা 1 লাফে গিয়ে দাঁড়িয়েছে 28। কোন উইকেট পড়েনি। দ্বিতীয় ওভারের পরিসমাপ্তি, যে কথা বলছিলাম। এই জিত কিন্তু দারুণ খেলে। এই মাঠে অনেক খেলোয়াড় দেখেছি, মানে সব থেকে কম বয়সী ছেলে এই ছেলেটি, এই জিত শুধু হলদিয়া থেকে এসছে, চিরুলিয়া নিয়ে এসছে। নন স্ট্রাইকে আছেন জিত এবং স্ট্রাইকে আছেন সাহেদিন। বোলারের নামটা বলবেন? মানস। মানস বল করবেন অভরদা, ডান হাতি বোলার সাইদেলকে। চমৎকার বল, ততোধিক সুন্দর খেলা। দেখে শুনে আলতো করে শরীরটিকে ঝুঁকিয়ে কামিবুক স্টাইলে স্ট্রাইক করে দিয়েছেন। কাজের কাজ কিন্তু একবার রদ বদল 1 রান। এই 1 রানের সুবাদে রান সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 29। বিনা উইকেটে তৃতীয় ওভারের খেলা চলছে। আরো একটি বল, চমৎকার খেলা, চমৎকার বল। যে বলে যেভাবে খেলার দরকার সেইভাবে কিন্তু এই জিত অসাধারণ খেলছেন, চমৎকার খেলছে। যাই হোক, কোন উইকেটের এখনো পর্যন্ত পতন হয়নি। তৃতীয় ওভারের খেলা চলছে, লক্ষ্যমাত্রা 119। আরো একটি বল এবং সম্ভবত ক্যাচ ছিল, ক্যাচটিকে ধরতে পারেননি। নোম্যান্স ল্যান্ডে বলটি পড়ে গেছে। কাজের কাজ কিন্তু ব্যাটসম্যানদের হয়ে গেছে। এবং বল হাতে বোলার মানস ব্যক্তিগত প্রথম দলীয় তৃতীয় ওভার বল করতে এসেছেন। আরো একটি বল, শর্ট পিচ বল ছিল, খাটো লেন্থের। ব্যাটসম্যান কিন্তু একেবারে ঠকে গেছে। ব্যাটের কানা ছুঁয়ে শর্ট পয়েন্ট অঞ্চলে, সেখান থেকে কিন্তু উইকেট রক্ষক নিজেই ফিল্ড করেছেন, কোন রান নয়। যারা পরে এসছেন ওনাদের উদ্দেশ্যে বলি, জয়লাভ বলতে বলতে আরো একটি বল ক্যাচের মতো, বোলার নিজেই এসেছিলেন না, কাজটিকে ধরতে পারেননি। কাজের কাজ কিন্তু বারে বারে ব্যাটসম্যানদেরই হচ্ছে। একটি রান। লক্ষ্যমাত্রা 119। আরো একটি বল কভার অঞ্চলের দিকে, সেখান থেকে বল যাওয়ার ফাঁকে আরো একবার জায়গা পরিবর্তন, অর্থাৎ একটি রান ওই জিতের ব্যাট থেকে। জিত ব্যক্তিগত 18 রানে ব্যাট করছে। এপাশে সাহিদিল 9 রানে ব্যাট করছে। মোট রান সংখ্যা 32। তৃতীয় ওভারের পরিসমাপ্তি। আক্তার ক্লাব হাউস থেকে প্রস্তুত, ওভারটা বল করবেন। তার বিরুদ্ধে জি স্ট্রাইকে আছেন। প্রথম বল ক্যাচের মতো না, স্লিপ অঞ্চলে ক্যাচ ছিল। ভাগ্য সুপ্রসন্ন ওই জিতে, কোনো বিপদ হয়নি চিরুলিয়ার। যাই হোক, ক্যাচটি ধরলে হয়তো মূল্যবান একটি উইকেটের পতন হতো। ভাগ্য সুপ্রসন্ন চিরুলিয়া। রান সংখ্যা 32। চতুর্থ ওভারে খেলা চলছে। আক্তার ক্লাব হাউস থেকে আরো একটি বল, খাটো লেন্থের বল ছিল, চমৎকার বল। ব্যাটসম্যান কিন্তু একেবারে পরাস্ত। কোন রকম ব্যাটের কানা ছুঁয়ে ওই উইকেট রক্ষকের হাতে।
কোনো রান নয়, রান সংখ্যা যাই ছিল তাই 32। চতুর্থ ওভারের খেলা চলছে, কোন উইকেটের পতন হয়। আরো একটি বল, মার্টিন বল, যে বলের যে প্রাপ্য ব্যাটে বলের চোখে মাথার উপর দিয়ে সরাসরি সীমানার বাইরে পাঠিয়ে দিচ্ছেন ৬ রান। রান সংখ্যা ১ লাফে গিয়ে দাঁড়িয়েছে আফতেরিস। আরো একটি বল, চমৎকার বল। ব্যাটসম্যান খেলবার চেষ্টায়, এই ব্যাটসম্যান কিন্তু লোচ ডেলিভারি পেলে কিন্তু কোন রকমে বলের উপর প্রহার করতে একটু ভুলচুক করছেন। যে বলে যেভাবে খেলার কথা কিন্তু সেইভাবেই খেলছেন। কিছু কিছু বল হয়তো তিনি মিস করে ফেলছেন বলের লাইনে না যেতে পেরে। যাই হোক, বল হাতে আক্তার। আরো একটি বল, চমৎকার কেতাবি ঢঙে খেলা। পেছনের পায়ে ভর রেখে আলতো করে ওই কভার অঞ্চলের দিকে কাট করে দিচ্ছেন। রান আউটের সম্ভাবনা ছিল না, কোনো সম্ভাবনাই, বল ফিল্ডারের হাতেই আছে। যাই হোক, একটি রান এসছে ওই জিতের ব্যাট থেকে। চমৎকার খেলা, বোলার আক্তার। আরো একটি বল, বিশাল শের জিতনা সব এই ৬ রানের সমানে রান সংখ্যা ১ লাফে গিয়ে দাঁড়িয়েছে 45 রান। চতুর্থ ওভারের পরিসমাপ্তি, পঞ্চম ওভারের খেলা শুরু হবে। এদিকে উৎসব সুকান্ত দাস নকআউট ক্রিকেট টুর্নামেন্ট, অসাধারণ কভার ড্রাইভ, ফিরে চলে যাচ্ছে সীমানার দিকে। সেখান থেকে বল তুলে ফেরত দেওয়ার আগে একটি রান একবার প্রাপ্ত বদল করে নিল দুই ব্যাটসম্যান। প্রারম্ভিক ব্যাটসম্যান দুটি এখনো রয়েছেন, রীতিমতো খেলে চলেছেন। ৪ ওভার শেষ হয়েছে সম্ভবত, পঞ্চম ওভারের খেলা চলছে বাসন্তী ময়দানে। ফুলটস বল সপাটে অঞ্চল দিয়ে চলে যাচ্ছে বন্ধু এবং ক্লাসমেট বন্ধু, অনেক দিনের সম্পর্ক চলেছেন বোলার। সপাটে চালিয়েছেন, স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে চলে যাচ্ছে দ্রুত গতিতে সীমানার দিকে। সেখানে বল ফিল্ডিং করে ফেরত দেওয়ার আগেই থাকে একটি, দুটি এবং ওভার থ্রোতে বোধ হয় চেষ্টায় ছিল ছোট্ট খাট্ট জিত, কিন্তু সেই চেষ্টা ফলপ্রসূ হয়নি। 2 রানেই সদস্য থাকতে হয়েছে প্রারম্ভিক ব্যাটসম্যান চিরুলিয়া একাদশ। চিরুলিয়া একাদশ অসাধারণ খেলছে, আর তাদের ব্যাটিং দৈর্ঘ্যের প্রদর্শন আমরা মাঠে দেখছি, সত্যি অবিশ্বাস্য, অসাধারণ। 15 উইকেট পড়েনি এবং বিপদ ঘটতে পারে, এবং হ্যাঁ, বিপদ ঘটে গেছে। লাভলি অসাধারণ ক্যাচ ধরেছে মা মৌসুমী একাদশ, যায় না। আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত। নো বল এবং সৌভাগ্য ব্যাটসম্যান শাহিদিল, ব্যাটসম্যান শাহিদিল। সৌভাগ্য দুর্ভাগ্য মা মৌসুমী একাদশের। চলেছেন ক্রিকেটের জন্য জিত। সপাটে চালিয়েছেন অসাধারণ চলে গেল সীমানার বাইরে। কপিবুক স্টাইলের খেলা, কেতাবি ঢঙের খেলা আমরা দেখছি। অসাধারণ দক্ষতা এবং ব্যাটিং নৈপুণ্যের প্রদর্শন করছেন এই জিত এবং শাহিদুল। আজ বাসন্তী ময়দানে চিরুলিয়া স্পোর্টস একাদশে এই 2 প্রারম্ভিক আজকে খেলা শুরু হয়েছিল। প্রথমে চিরুলিয়া স্পোর্টস একাদশ জয়লাভ করে টসে এবং তারা ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় এবং ব্যাটিং করতে পাঠায় মা মৌসুমী একাদশকে। এই মা মৌসুমী একাদশ জেতার জন্য 118 রান লক্ষ্যমাত্রা রেখেছে চিরুলিয়া স্পোর্টস একাদশের জন্য। চিরুলিয়া স্পোর্টস একাদশের 2 প্রারম্ভিক ব্যাটসম্যান এসেছেন এবং রীতিমতো জমিয়ে মাঠে জমে গেছেন, জমিয়ে খেলছেনও। 2 প্রারম্ভিক ব্যাটসম্যান আগের
বলে আগের ওভারে একটা বিপদ সংকেত এসেছিল, কিন্তু সৌভাগ্য শাহিদুলের দক্ষ আম্পায়ার তার সেম দৃষ্টি থেকে কিছু হারায় না, তার দৃষ্টি থেকে 64 64 রান। অত্যন্ত প্রতিভাশালী এই দুই ব্যাটসম্যান, বিশেষত জিৎ এবং শাহিদুল দুজনেই 19 রান ছিনিয়ে নিয়েছে বোলারের কাছ থেকে। পরের বল ওভার উইকেট, আবারও মিড অন অঞ্চল দিয়ে চলে গেল, বাইরে আবার ছক্কা। আজ দৃষ্টিনন্দন 4 এবং 6-এর বন্যায় ভাসিয়ে দিয়ে যাচ্ছে এই দুই ব্যাটসম্যান। প্রারম্ভিক জুটি বল পড়ে গেছিল এবং বিপদের একটা সম্ভাবনা ছিল, কিন্তু না, অনেক বাইক দিয়ে বল, ডেড বল জানিয়ে দিলেন আম্পায়ার। বল দুজনের মধ্যে একটু কথা বিনিময় হয়ে যাচ্ছে। চলেছিল ওভার উইকেট বল করবার জন্য বোলার বাসন্তী ময়দানে সপাটে চালিয়েছিলেন, কিন্তু কিছু হয়নি, ব্যাটে বলে হয়নি। ওয়াইড বাসন্তী ময়দানে চলছে সুকান্ত দাস স্মৃতি নকআউট ক্রিকেট টুর্নামেন্ট এবং আজকে চলছে তৃতীয় কোয়ার্টার ফাইনাল। বিকেলে রয়েছে চতুর্থ কোয়ার্টার ফাইনাল। আগামীকাল থেকে দেখবেন সেমিফাইনালের ম্যাচ এবং পরের দিন দেখবেন 31 তারিখ বৃহস্পতিবার তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচ এবং ফাইনাল ম্যাচ। সপাটে চালিয়েছেন, মিড অন অঞ্চল দিয়ে চলে গেল সোজা সীমানার বাইরে। আবার ছক্কা, এরা যেন 4 আবার 4। অসাধারণ দক্ষতা এবং ব্যাটিং নৈপুণ্যের পরিচয় ছিল। আগত ক্রিকেট দর্শককে মনোরঞ্জিত করছেন এই দুই ব্যাটসম্যান, প্রারম্ভিক ব্যাটসম্যান। এইবারে বিপদ হওয়ার সম্ভাবনা এবং সেই বিপদ, ভাগ্যাকাশে বিপদ ঘনিয়ে এসেছিল এবং আউটে ফিরে যাচ্ছেন। কত রান করেছে এই প্রারম্ভিক ব্যাটসম্যান? 35 রান করে প্যাভিলিয়নে ফেরত যাচ্ছেন শাহিদুল অসাধারণ দক্ষতায়, এবং জিৎ 33 রানে নট আউট রয়েছে। দলগত রান 75 রান। 5 ওভার শেষ। বাবু এলকে বাবু উপরান্তে রয়েছে সেই জিৎ, দৃষ্টিনন্দন 6 এবং 4-এর স্ট্রোক রয়েছে যার ব্যাটে, সেই জিৎ আবার চালিয়েছেন। এবারে বিপদের সম্ভাবনা ছিল, কিন্তু সেই বিপদ ঘনিয়ে আসেনি। চেষ্টা করেছিলেন ফিল্ডার পয়েন্ট অঞ্চলে, সেখান থেকে বল তুলে ফেরত দেওয়ার আগে একটি রান পূর্ণ করে নিল। 34 রানে ব্যাট করছে জিৎ এবং ও প্রান্তে চলে গেছে এলকে বাবু। রৌদ্রস্নাত বাসন্তী ময়দান, খেলা জমে উঠেছে। স্কোয়ার লেগ অঞ্চলে বল অনেক উঁচু হয়ে গেছিল এবং সেখান থেকে বল ফিল্ডিং করে ফেরত দেওয়ার ফাঁকেই দুই ব্যাটসম্যান দুবার সম্ভবত প্রান্ত বদল করে নিয়েছেন এবং সেই 1 রান করে নিয়েছেন। আম্পায়ার সাহেব জানিয়ে দিলেন 1 রান করেছেন। চলেছেন বোলার ওভার উইকেট বল করবার জন্য সেই জিতকে, যে জিত রীতিমতো ব্যাটিং নৈপুণ্যের পরিচয় দিয়ে চলেছেন এই বাসন্তী ময়দানে। আবার অফসাইডের অনেক বাইরের বল এবং সঙ্গত কারণে ওয়াইড একটি রান এলো অতিরিক্তের খাতায়। চুরুলিয়া স্পোর্টস একাদশের রান কি দাঁড়ালো 78 রান। 78 রানে ব্যাট করছে চুরুলিয়া স্পোর্টস একাদশ। চলেছেন বোলার, আবারও ছক্কা, স্ট্রেট রাইট, অসাধারণ দক্ষতায় আবারও ছক্কা। এবং একটি উইকেট মাত্র নিয়েছেন। হ্যাঁ, জমে যাওয়া প্রারম্ভিক ব্যাটসম্যান 35 রানকারী ব্যাটসম্যান শাহিদুলকে ফেরত পাঠিয়েছেন, কিন্তু কাজের কাজটি করে নিয়েছে প্রতিপক্ষ দলের দুই ব্যাটসম্যান। 20 রান নিয়ে নিয়েছেন এই বোলারের কাছ থেকে। বুবুন চলেছেন ওভার উইকেট বল করবেন। ওভার রয়েছেন এলকে বাবু। বাসন্তী ময়দান রীতিমতো ওভারের প্রথম বল করবেন বুবুন। ওভার উইকেট
সপাটে স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে অনেক উঁচু হয়ে বল চলে যাচ্ছে, সেখান থেকে বল চলে গেল সীমানার বাইরে এবং ছোট্ট ব্যাটিং পূর্ণ দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছে বাসন্তী ময়দানে। চলেছেন বুবুন ওভার দ্য উইকেট। অনেক উপরে বল, কি হয়? কিছু হয়নি, যা হওয়ার হয়ে গেছে। उतनी ही बड़ी दहाड़ के साथ অমল চলেছিল ওভার দ্য উইকেট বল করার জন্য। আবার সেই জিতকে ইয়র্ক করে গেছিল বলটি। জিত কিন্তু রীতিমতো ব্যাটটা নিজেই ফেলে রেখে মারছিলেন যাতে করে বল উইকেট না ভেঙে দেয়। আমরা যত দেখছি এই জিতকে ততই অবাক অভিভূত হয়ে যাচ্ছি এই বাসন্তী ময়দানে। এই ছোট্ট খাট্ট জিত কি ব্যাটিং নৈপুণ্য, কি ব্যাটিং শৈলীর পরিচয় দিচ্ছেন এই বাসন্তী ময়দানে। সপাটে চালিয়েছেন বলতে বলতে জিত ব্যাটিং নৈপুণ্যের পরিচয় দিয়ে মিড অঞ্চলে তুলে হলদিয়া থেকে আগত এই জিত সত্যি অসাধারণ। 46 রানে দলগত 94 রান। সপ্তম ওভার চলছে, দলগত 94। আর কটি রান বাকি রয়েছে জেতার জন্য চিরুলিয়া স্পোর্টস একাদশের সামনে। আবারও কভার ড্রাইভ, সেই জিত, সেই কভার ড্রাইভ, দৃষ্টিনন্দন কভার ড্রাইভ। যদিও ক্যাচ উঠেছিল কিন্তু সেই ক্যাচ ধরবার মতো মানুষ ছিল না, নো ম্যানস ল্যান্ড ছিল। স্বাভাবিক কারণে একটি রান একবার প্রান্ত বদল করে নিল এই জিত। শেখবার মতো ব্যাটিং নৈপুণ্য, ব্যাটিং শৈলী প্রদর্শন করছেন এই জিত। চলেছেন বুবুন, মাথা নিচু করে রক্ষণাত্মক ভঙ্গিমায় খেললেন অমল বাবু। কোনো ঝুঁকি নেননি, কারণ তাদের রান রেট যথেষ্ট ভালো রয়েছে এবং ও প্রান্তের বিধ্বংসী মেজাজে রয়েছে জিত। স্বাভাবিকভাবে অমল বাবু কোন রকম ঝুঁকি নেননি কিংবা রান নিয়ে তিনি ও প্রান্তে যাওয়ার চেষ্টাও করেননি যাতে করে পরে স্ট্রাইকটি পায় মানুষ। বাসন্তী ময়দান চলছে সুকান্ত কাপ স্মৃতি নকআউট ক্রিকেট টুর্নামেন্ট। অফ স্ট্যাম্পের অনেক বাইরের বল, বল পড়ে নিচু হয়েছিল, ব্যাট চালিয়েছিলেন জিত কিন্তু ব্যাটে বলে হয়নি। বল উইকেট কিপারের হাত ধরে বল চলে আসে ব্যাটসম্যান বোলার মানুষের হাতে। দুই ব্যাটসম্যান দুটি উইকেটের পতন ঘটে গেছে চিরুলিয়া স্পোর্টস একাদশে। জিত প্রস্তুত ব্যাটিং এর জন্য। একটা আবেদন উঠেছিল, জিতকে কোনোভাবেই তার রক্ষণকে ভাঙতে পারছে না এই মৌসুমী একাদশ। জিতের রক্ষণ এতটাই মজবুত, মাঝে মাঝে আবেদন ওঠে ঠিকই কিন্তু আম্পায়ারের নিরপেক্ষ সেম দৃষ্টির কাছে বারবার পরাস্ত হন এই মৌসুমী একাদশ। এইবারে ইয়র্ক করেছিল বল এবং একটা আবেদনও, ছোট্ট হালকা আবেদন উঠেছিল কিন্তু আম্পায়ার সাহেব কোনো কর্ণপাত করেননি। মৌসুমী একাদশ কিছুটা পিছিয়ে পড়েছে, ব্যাক ফুটে রয়েছে মৌসুমী একাদশ, কিছুটা এগিয়ে রয়েছে চিরুলিয়া স্পোর্টস একাদশ। সপাটে চালিয়েছেন মিড অন অঞ্চলে, বল চলে আসলো ডিপ মিড অন অঞ্চলে, সেখান থেকে বল ফেরত দেওয়ার আগে সুচত জিত একটি রান করে নিল জিত। উপরান্তে চলে গেছে অমল বাবু, বল করবেন মানুষ ওভার দ্য উইকেট। বাসন্তী ময়দানে চলছে সুকান্ত দাস নকআউট ক্রিকেট টুর্নামেন্ট 2020। আবার চালিয়েছেন এবং আবার ছক্কা। পত্রপাঠ ছক্কার বাইরে পাঠিয়ে দিয়েছেন। জিতের 47 রানে জিত ব্যাট করছে। ও প্রান্ত রয়েছেন অমল বাবু। অমল বাবু চালিয়েছিলেন, বেশ মোটা সোটা চেহারার অমল বাবু চালিয়েছিলেন ব্যাট লেগ অঞ্চলে, স্কোয়ার লেগ অঞ্চলে, কিন্তু ব্যাটে বলে হয়নি। ওভার শেষ হয়ে গেছে। এই ওভারের শেষে চিরুলিয়া স্পোর্টস একাদশের রান গিয়ে দাঁড়ালো 98 রান, 102 রান, 102 রান 2 উইকেটের বিনিময়ে। আজকে জয়ের করি গুছিয়ে নেবেন এই চিরুলিয়া স্পোর্টস একাদশ। সেমিফাইনালের পথে পাড়ি জমাবে
এই স্পোর্টস একাদশ, এবং তার জন্য যার কাছে চিরুলিয়া স্পোর্টস একাদশ অত্যন্ত ঋণী থাকবেন সেই জিত এখনো ক্রিজে রয়েছেন। 24 বলে 17 রান করতে হবে চিরুলিয়া স্পোর্টস একাদশকে। 24 বলে 17। অফের উপর বল ছিল, পয়েন্ট অঞ্চল ঠেলে দিয়ে একটি রান। বোলারের নামটা বলবেন। মৈনাক প্রথম ওভার করতে এসেছিলেন এই মৈনাক। না একদম প্রথম এসেছিলেন। যাই হোক, এদিকে উপরান্ত রয়েছেন অমল বাবু, চলেছেন মৈনাক। এইবারে বিপদের সম্ভাবনা ছিল, আবেদন উঠেছিল, কিন্তু সেই আবেদনে বিন্দু মাত্র সাড়া দেননি অভিজ্ঞ আম্পায়ার। মৈনাক, অমল বাবু পরাস্ত হয়েছিলেন মৈনাকের বলে, কিন্তু চিরুলিয়া অনেকটা এগিয়ে আছে। সেই স্পোর্টস একাদশ 23 বলে করতে হবে 17 রান চিরুলিয়া স্পোর্টস একাদশকে। আর পারে কিনা এই বিজয় বৈজয়ন্তীকে আটকে দিতে মা মৌসুমী একাদশ। আবার চালানোর চেষ্টায় ছিলেন। কেন তিনি তাড়াহুড়ো করছেন জানি না। তাদের যথেষ্ট রান রেট ভালো, 22 বলে 17 করতে হবে। এইভাবে উইকেট খুইয়ে তিনি খেলেছেন মৈনাক। আবারও ভালো বল ছিল, একদম মিডল স্ট্যাম্পের উপর বল ছিল, সপাটে ড্রাইভ করেছেন। স্কোয়ার লেগ অঞ্চলে বল চলে গেছে, ডিপ স্কোয়ার লেগ অঞ্চলে। সেখান থেকে ফেরত দেওয়ার আগে ফাঁকে একটি রান পূর্ণ করে নিলেন এই অমল বাবু। জিত 49 রানে ব্যাটিং করছেন। সবাই যদি হাততালি দেবেন সেঞ্চুরি করলে। এই বাসন্তী ময়দানে চলেছেন মৈনাক। ও প্রান্তে প্রস্তুত জিত। অঞ্চলে বল পাঠিয়ে দিয়ে অর্ধশত রান। সবাই যদি হাততালি দিয়ে উৎসাহিত করুন এই তরুণ তুর্কি ব্যাটসম্যান জিত মাইদিকে। হলদিয়া থেকে আগত আমি প্রশান্ত বাবুর হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি। হলদিয়া বা মহেশপুর এটা বড় কথা না। একটা খেলোয়াড় তার কেতাবি ঢঙে প্রত্যেকটা বলকে যে কিভাবে যার যে বলের যেমন প্রাপ্য তাকে সেইভাবে খেলা। উনি নিশ্চয়ই কোথাও প্র্যাকটিস করেন, ভালো ট্রেনারের কাছে থাকেন। প্রশান্ত বাবু বললেন। এবারে আবার সেই অমল বাবু, তিনি পয়েন্ট অঞ্চলে ঠেলে দিয়েছিলেন এবং একটি রানও পূর্ণ করে নিলেন। ইতিমধ্যেই জিত অর্ধশত রান পূর্ণ করেছে এই বাসন্তী ময়দানে। 12 রান বাকি। কত বল? 18 বলে, অর্থাৎ 3 ওভার বাকি রয়েছে। 12 রান করতে হবে চিরুলিয়া স্পোর্টস একাদশকে। বাসন্তী ময়দানে চলছে ক্রিকেট যুদ্ধ। ক্রিকেট মহাযুদ্ধমান চতুর্থ কোয়ার্টার ফাইনাল, এবং আগামীকাল সেমিফাইনাল পর্ব দুটো ম্যাচ রয়েছে, এবং বৃহস্পতিবার রয়েছে 31 তারিখ তৃতীয় স্থান নির্ণায়ককারী ম্যাচ এবং ফাইনাল ম্যাচ। এবং তার সাথে দেখবেন মঞ্চ বাঁধা আছে। চিয়ার গার্লসরা ফাইনাল ম্যাচে আসবেন। 4 জন চিয়ার গার্লস কলকাতা থেকে আসবেন। নিভা রেডিমেড সেন্টারের কর্ণধার প্রোপাইটার দীপক দাস ঘোষণা করলেন, যিনি 50 রান করেছেন জিতকে 50টি টাকা দিয়ে পুরস্কৃত করবেন। 50 টাকা বড় কথা নয়, সম্মানটাই বড় কথা। ওয়েল ডান জিত, ব্রাভো জিত, কনগ্রাচুলেশন জিত। চলেছেন বোলার। আবার সপাটে চালিয়েছেন শেষ বেলায়, পরন্ত বেলায় সপাটে চালিয়েছিলেন অমল বাবু, কিন্তু দুরন্ত ফিল্ডিং এর কারণে সেটি 4 হয়নি। ও প্রান্তে চলে গেছে। 15 রানে ব্যাটিং করছেন অমল বাবু। আর কটি রান বাকি রয়েছে? জিত সপাটে চালিয়েছেন, বলতে বলতে চালিয়েছেন, কিন্তু বিপদ ঘটতে পারে। বিপদ ঘটে গেছে চিরুলিয়ার ভাগ্যা কাছে, কিন্তু সেই বিপদের গন্ধে চিরুলিয়ার কোনো ভয় পাওয়ার কারণ নেই। প্রারম্ভিক ব্যাটসম্যান জিত চলে গেলেও আউট হয়ে ফিরে যাচ্ছেন। জিত কাজের কাজটি করে গেছেন তিনি। চিরুলিয়াকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়ে প্যাভিলিয়নে ফেরত যাচ্ছেন জিত মাইতি। ওই জিত, সবাই মিলে হাত করে দিন এই ছোট্ট প্রতিভাবান জিতের জন্য। সবাই জুড়ে হাত করে দিন জিতের জন্য। ওই জিত, কনগ্রাচুলেশন জিত ফর ইউর হাফ সেঞ্চুরি।
নতুন ব্যাটসম্যান এসছেন আর 5 রান বাকি আছে। অমল বাবু বোধহয় তরবারি সাজাচ্ছেন ছক্কা মারার জন্য, দেখা যাক কি করেন। চালিয়েছিলেন স্ট্রেট রাইট সোজা, লং অনে চলে এসেছিল, সেখান থেকে ফেরত দেওয়ার আগে একটি রান। বা মৌসুমী একাদশ কোনোভাবেই ছাড়তে রাজি নয়, শেষ বল পর্যন্ত, শেষ রান পর্যন্ত তারা প্রতিপক্ষকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত আছেন। চলেছিল ওভারটা উইকেট বল করার জন্য বোলার ও প্রান্তে নতুন ব্যাটসম্যান চালিয়েছেন, অনেক উঁচুতে জল চলে গেছে স্কোয়ার লেগ এবং বলটা হাত পোস্ট উপরে গেলেও দ্বিতীয় প্রচেষ্টায় মৈনাক তাকে করতলগত করেছেন এবং ফেরত পাঠিয়ে দিলেন তৃতীয় উইকেটকে চিউরিয়া স্পোর্টস একাদশে। নতুন ব্যাটসম্যান আসছেন রাজু, যিনি উইকেট নিয়ে ইন্ডিয়ান আর্মির ঢঙে স্যালুট করেন, স্যালুট ছুড়ে দেন জনতার উদ্দেশ্যে। রঘু ভালো বল করেন এই রঘু, তার নিদর্শন আমরা পেয়েছি। দেখা যাক আগামী দিন ভালো ব্যাটও করেছিলেন, আজ তিনি কি করেন। নিভা ডেকোরেটার্স নিভা রেডিমেড সেন্টার পক্ষ থেকে 85 টাকা উপহার দেওয়া হবে জিতকে। নিয়ে যাবেন জিত, তোমাকে তুমি বলছি, যদিও তো আপনি বলা উচিত। জিত সম্ভব হলে তুমি ক্লান্ত অবসন্ন, সম্ভব হলে এসে নিয়ে যাও তোমার 50টি টাকা। 50 টাকা বড় কথা নয়, তোমার সম্মান দিচ্ছে নিভা রেডিমেড সেন্টার বেতা। দীপক দাস যার প্রোপাইটার, পূর্ণচন্দ্র দাসের সুযোগ্য সন্তান দীপক দাস, তার নিভা রেডিমেড সেন্টারের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে জিতকে 85 টাকা দিয়ে। চলেছেন মৈনাক বল করবার জন্য, রাউন্ড দা উইকেট ও প্রান্তে রঘু বলছি। আবার বল চলে গেল সীমানার বাইরে। কি হলো খেলাতে? রেজাল্ট জিতে গেছে। কত রান করলো? 119 রান করে ফেললো।